হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছিলাম চিড়চিঙ্গা ভাজি করেছিলাম। ঈদে তো প্রচুর পরিমাণ মাংস খাওয়া হলো, এবার একটু সবজি ট্রাই করা যাক। মাংস খেতে খেতে আর যখন ভালো লাগবে না তখন সবজি ট্রাই করাই ভালো। থেকে চিচিঙ্গা ধুয়ে কেটে নিয়েছিলাম, এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজি করার জন্য। তেজপাতা দিয়ে দিয়েছি। আমাদের সিরাজগঞ্জে এটাকে বলে পল্লা, কেউ কেউ বলে দুধকুশি। এক এক জায়গার আঞ্চলিক ভাষায় এটাকে এক এক নামে ডাকা হয়। তো ঢাকাতে বলে চিড়চিঙ্গা বা চিচিঙ্গা। এখন এটার সঠিক নাম আমিও বলতে পারি না, আর এটা আমি একটু কম খাই। তো এটা আমার আপুর কাছ থেকে এর ভাজিটা খেয়েছিলাম, তো এটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এই ভাজিটা ওর থেকে শেখা আর কি। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে এটাকে ভাজি করো, আমাকে একটু বলো। পরে ও আমার বলছে, তারপর ট্রাই করছি, দেখি কীরকম হয়, প্রথমবার করা, এই জন্য শেয়ার করলাম। এটা পেঁয়াজ মরিচ আর তেজপাতা দিয়েছি। যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসছে হালকা, তখন এর ভিতরে সেই চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়েছি, হালকা পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পর এটা এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম যাতে ভিতরটা সিদ্ধ হয়ে আসে। এটা একদম চুলার আঁচ লো লেভেলে রেখে ভাজি করতে হয়। যেহেতু আমি প্রথমবার করছি, তো আমি ঠিকভাবে বুঝতে পারি নাই, তাই একটু পাওয়ার বাড়িয়ে দিয়েছিলাম, হালকা একটু পড়ে গিয়েছিল। তো তারপর একদম কমিয়ে দিয়েছি, যে হালকা আছে ভেজে নিচ্ছি। এখন কালারটা ঠিক মতো আসছে। এখন ধীরে ধীরে এটা আরও নরম হয়ে আসছে। দেখুন অনেকটাই কমে গিয়েছে, প্রথমে পুরো প্যানটা ভরে গিয়েছিল, তো এখন অনেক কমে আসছে। তো এর সাথে আমি এখন একটা ডিম অ্যাড করছি। এর সাথে ডিম দিলে অনেক মজা লাগে। আমি এটাই খেয়েছিলাম আমার আপুর বাসায়। ডিম দিয়ে দেওয়ার পর আমি উপরে আবার লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে ডিমটা লবণ মিশে যায়। পর আমি এটা মিশিয়ে নিচ্ছি, সবজিটার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এটা অনেক করে পাশ উল্টে লাড়া দিতে হয়, তা না হলে ভালো করে ভিতরটা পুরোটাই ডিম ছড়িয়ে পড়বে না, সেই জন্য আর কি ভালো করে লাড়া দিতে হবে। এই দেখুন অনেকটাই হয়ে এসেছে, আমারটা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি একবার টেস্ট করে দেখেছিলাম, হয়েছে, অনেক ভালোই হয়েছে। যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি, তাও খেতে অনেক ভালো লেগেছিল। খাবারটা একটু ওয়েস্ট হয়নি, সম্পূর্ণটাই আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো নতুন রেসিপি আমি যেহেতু প্রথমবার করলাম, শিখেছি আমিও। তো আপনারা ট্রাই করবেন, আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। খাবারটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছিল।